السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمد الله تعالى ونشكره أن جمعنا أن جمعنا في هذا المجلس المبارك لنبدأ معا دورة تعلم اللغة العربية لمدة سنة كاملة. إن طلب العلم طريق عظيم، واللغة العربية لها مكانة كبيرة في ديننا، فبها نفهم القرآن ونعرف سنة نبينا محمد صلى الله عليه وسلم، ونزداد قربا من الله تعالى. نسأل الله أن يجعل هذه الدورة موفقة ومباركة، وأن يرزقنا الإخلاص والاجتهاد، وأن يجعل ما نتعلمه حجة لنا لا علينا. أهلا وسهلا بكم جميعا، ونسأل الله لنا ولكم التوفيق والنجاح. والسلام عليكم ورحمة الله. আশা করি আজকের উদ্বোধনী ক্লাসে উপস্থিত সকলেই ভালো আছেন, সুস্থ আছেন আল্লাহর রহমতে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালো। আপনি কেমন আছেন? ভালো। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রেখেছেন আপনাদের সবার দোয়ায়। তো যেহেতু আজকে ইনশাল্লাহ আমাদের উদ্বোধনী ক্লাস, আমরা বেশ কয়েকটি বিষয় আলোচনা করব, গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমাদের সারা বছরের ক্লাসগুলো কিভাবে পরিচালিত হবে, আমাদের কার্যক্রম কেমন হবে, আমরা কিভাবে ক্লাসগুলো পরিচালনা করব, এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা দিক নির্দেশনামূলক আজকের ক্লাসে আলোচনা করব। আহলান ওয়া সাহলান বিকুম ফি মাহাদিল মানার। আমাদের প্রতিষ্ঠানের নাম আল মানার ইনস্টিটিউট। তো এই প্রতিষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমাদের উপর আস্থা রেখে আরবি ভাষা শেখার এই যাত্রায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন। তাই আপনাদের সবাইকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল মানারের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম ও শুভকামনা। ভাষা শিক্ষা মানে কিছু শব্দ মুখস্থ করা নয়। আমরা যেহেতু আরবি ভাষা শিখতে আসছি, তাই ভাষা আসলে কি এটা সম্পর্কে একটু সামান্য কিঞ্চিত আলোচনা করা হয়েছে এখানে। এখানে বলা হয়েছে মূলত ভাষা শিক্ষা মানে শুধু কিছু শব্দ মুখস্থ করা নয়, যে কিছু শব্দ মুখস্থ করলাম, কিছু বাক্য বললাম, এটা শেষ, এটাই ভাষা না। এটা কি? এটা একটি দীর্ঘ যাত্রা। আসলে শুধু দীর্ঘ যাত্রা না, এটা একটা অনন্ত যাত্রা। অর্থাৎ এই যাত্রা শুরু হতে পারে, এটা শেষ হবে না। আজকে হয়তো অনেকের জন্য শুরু হতে পারে, আবার অনেকে আগেই শুরু করেছেন, মাঝপথে থেমে গিয়েছেন, কিংবা বিভিন্ন আহ, সমস্যার কারণে আপনার শেষ করতে পারেননি, যাত্রার শেষ মানজিলে মাকসুদ আপনারা পৌঁছতে পারেননি। তো তারা তো মাঝপথে আছেন, আবার নতুন করে শুরু করেছেন। কিন্তু অনেকের জন্য হয়তো আজকে এই ক্লাসটাই নতুন, আরবি ভাষা শেখার পথে। তো একটি অনন্ত যাত্রা, যেটা শেষ হয় না। তাহলে প্রশ্ন আসবে, যদি শেষ নাই হয় তাহলে 1 বছর আমরা কি শিখব? অর্থাৎ আপনি আরবি ভাষা বা যে কোনো ভাষা যত বেশি চর্চা করবেন, এটার প্রতি যত বেশি সময় দিবেন, যত ভালো করে আপনি পড়বেন, তত বেশি এটা আপনি জানবেন। আপনি 1 বছর সময় দিবেন, আরেক ব্যক্তি 5 বছর সময় দিবে, তার জানা আপনার জানা তো পরিধি এক হবে না, এবং এটা স্বাভাবিকও না। আপনি যতটুকু সময় দিবেন, যতটুকু পড়বেন, ঠিক আপনার জানার পরিধি ততটুকুই থাকবে। কিন্তু এই ভাষা কখনোই শেষ হবে না। আর আরবি ভাষা তো অনেক সমৃদ্ধ ভাষা, এটা তো আরো বেশিই গভীর। আচ্ছা, যেখানে মানুষ নিজের চিন্তা, অনুভূতি ও দৃষ্টিভঙ্গিকে নতুনভাবে চিনতে শেখে। একটা ভাষা শেখা মানে শুধু ভাষা শেখাই নয়, এটার মাধ্যমে মানুষের চিন্তার পরিবর্তন হয়, তার দৃষ্টিভঙ্গি বদলায়। আপনারা দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা কিছুই শিখেনি, কোনো পড়াশোনাই করেনি, আর যারা অনেক পড়াশোনা করেছেন, তাদের কথাবার্তা, তাদের চালচলন, তাদের উঠা বসা, আর যারা অনেক ভালো শিক্ষিত, অনেক কিছু শিখেছেন, আলেম হয়েছেন বা জেনারেল শিক্ষিত, তাদের কথাবার্তা কখনোই এক হয় না। তারা মানুষকে একটা কথা বললে, সাধারণ মানুষ যারা আছেন তাদের কথা তেমন রেখাপাত করে না আমাদের। কিন্তু ওই কথাটাই যদি আরেকজন ব্যক্তি বলে, সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, হ্যাঁ, যেভাবে বলা দরকার, একদম হৃদয়ের গভীরে ঢুকে কথাটা তিনি বলতে পারেন। যার কারণে একই কথা দুইজন ব্যক্তি বলার কারণে একজনের প্রভাব পড়ছে, আরেকজনের প্রভাব পড়ছে না। এটাই হচ্ছে পার্থক্য।
আর আল্লাহ তো বলে দিয়েছেন কোরআনে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ তো জানতে চাচ্ছেন না এখানে, বরং এখানে প্রশ্ন প্রশ্ন দ্বারা উদ্দেশ্য হলো যে তারা সমান নয়, না বোধক, না বাচক, এটা বোঝানো। জি। তো আমরা চেষ্টা করছি আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতির আলোয় আপনাদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালাতে। আপনাদের আগ্রহেই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনারা আগ্রহ দেখিয়েছেন, বেশ আলহামদুলিল্লাহ। এটাই আমাদের বড় অনুপ্রেরণা। আপনারা লেগে থাকবেন। ইনশাল্লাহ আজকে যেহেতু আপনারা চলে আসছেন, আল্লাহ আপনাদেরকে কোনো না কোনোভাবে আমাদের সাথে জুড়ে দিয়েছেন এই যাত্রায়, এই সফরে। আপনারা চেষ্টা করবেন এটা শেষ পর্যন্ত যাওয়ার জন্য। আমাদের গাফলতি, আমাদের অলসতার কারণে যেন এটা নষ্ট না হয়। একটা কথা আছে বাংলায়, যে উর্দুতে বলা হয় কদরে নিয়ামত বাদে জাওয়াল। কোনো নিয়ামত যখন চলে যায় তখন সেটার কদর বুঝে আসে। তো এ একটা নিয়ামত, সুযোগ আমাদের আরবি ভাষা শেখার জন্য। এখন এই নিয়ামতটাকে যদি আমরা গ্রহণ করতে না পারি, মাঝপথে আমরা নিজেদের ইচ্ছায়, গাফলতির কারণে ভালো লাগছে না তাই ছেড়ে দিলাম, বা একটু যেহেতু ভাষা অনেক কিছু শিখতে হয়, অনেক কিছু পড়তে হয়, তো এত সময় দিতে ভালো লাগছে না তাই ছেড়ে দিলেন। এই যে একটা নিয়ামত পাওয়ার পরেও এটাকে ছেড়ে দিলেন, এটার জন্য কিন্তু বড় বিপদ আসতে পারে। এবং যদি মনে হয় যে আচ্ছা ৩ মাস পড়লাম, ১০ মাস পড়লাম, ৫ মাস পড়লাম, আবার শুরু করবো, কখনো আবার পড়বো, এই যে একটা কাজ মাঝপথে থেমে যাওয়া, পুনরায় ওই কাজটা করা অনেক কঠিন। কারণ আপনি মাঝপথে থেমে গিয়েছেন মানে হচ্ছে আপনি নিজের প্রতি আপনার আস্থা নেই। আপনি পারবেন যে এই আস্থা হারিয়েই এই মাঝপথ থেকে ছিটকে যাওয়া। পুনরায় নিজের প্রতি আস্থা তৈরি করা এটা এতটা সহজ নয়। তাই যেভাবেই হোক, যেহেতু আল্লাহ আমাদেরকে এই যাত্রার সূচনা করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এটা শেষ পর্যন্ত যেন আমরা নিজেদের থেকে যত সম্ভব চেষ্টা পরিশ্রমের মাধ্যমে ধরে রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে ভাষা শেখা হোক হৃদয়ের প্রশান্তি, জ্ঞান চর্চা হোক আনন্দের উৎস। দেখেন, আমাদের ভিতরে, আমাদের মাইন্ডে সবসময় কাজ করে যে শিক্ষা এটা আসলে একটা তিক্ত একটা বিষয়। আমরা শেখাকে আসলে জ্ঞান চর্চাকে আনন্দের উৎসরূপে গ্রহণ করতে পারি না। আপনি ১ ঘন্টা সময় শেখার পিছনে খরচ করলেন, ঠিক আরেক ঘন্টা সময় আপনি অন্য একটা কাজে, সেটা গল্পগুজব হতে পারে, সেটা যেহেতু বর্তমান আধুনিক যুগ, ফেসবুকিং করে কিংবা ডিভাইসে আপনি সময়টা ব্যয় করলেন। দেখা যাবে ১টা ঘন্টায় সময় আপনি যেটা পড়াশোনার পিছনে, জ্ঞান চর্চার পিছনে খরচ করলেন, এটাকে আপনার অনেক লম্বা মনে হয়, দীর্ঘ মনে হয়। বিপরীতে যেটা আমাদের কাজে আসবে না, অহেতুক গল্পগুজব করলাম কিংবা কোনো একটা গল্পের বই পড়লাম, হ্যাঁ? বা ফোনে ডুবে থাকলাম, সেখানে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় গেল, আমাদের মনে হয় না যে আমরা ২, ৩, ৪ ঘন্টা আমাদের শেষ হয়ে গিয়েছে। এটা আমাদের সবচেয়ে বড় একটা ব্যর্থতা। তো এইজন্য বলা হয়েছে ভাষা শেখা হোক হৃদয়ের প্রশান্তি। আপনি ভাষা শিখলে, জ্ঞান শিখলে আপনার যখন জানার পরিধি যত বাড়বে, আপনার হৃদয়ের তৃপ্তি, আপনার হৃদয়ের প্রশান্তি তত বাড়বে। আর দুনিয়ার আসল শান্তি প্রশান্তি তো মনের শান্তি। আমরা ফিজিক্যাল যতটা শান্তি পাই খাবার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, তার চেয়ে মূল প্রশান্তি, মূল শান্তি হচ্ছে হৃদয় প্রশান্তি। আর মানুষের এই শান্তিটা আসে মূলত জ্ঞান থেকে। যার যত বেশি জ্ঞান, যে মনের দিক থেকে যত বেশি শান্তি পায়, সেই আসল সুখী মানুষ। আচ্ছা, তো ইংরেজিতে বলা হয় লার্ন বাই ফান। হ্যাঁ, মজা করে, আনন্দের সাথে কোনো কিছু শেখা। এটাকে যখন আমরা গ্রহণ করতে পারবো, হ্যাঁ? আমরা জ্ঞানকে তৃপ্ত মনে করব না যে এটা শিখতে হচ্ছে আমাদেরকে। এই যে কথা শিখতে হওয়া কেন? আমরা শিখছি। একটা হচ্ছে আমরা শিখতে চাচ্ছি না, আমাদেরকে শিখতে হচ্ছে। আরেকটা হচ্ছে আমি নিজ থেকেই শিখছি। এটা যখন আমাদের মাইন্ডসেটে আমরা সেটআপ করতে পারবো, তখনই দেখবেন যেকোনো একটা বিষয় আপনি খুব দ্রুত আনন্দের সাথে এটা গ্রহণ করতে পারবেন। তো জ্ঞান ও আলো ছড়িয়ে দিতে আমাদের এই যাত্রা, আমাদের সঙ্গেই থাকুন। জাযাকুমুল্লাহু খাইরান। এরপরে যেহেতু আমরা আমাদের এই কোর্সে আপনারা ভর্তি হয়েছেন, তাই আর এটা আরেকটা আরবি ভাষা শিক্ষা কোর্স। তো এই কোর্স থেকে কিভাবে আমরা সর্বোচ্চ বেনিফিট পেতে পারি? যেহেতু কোর্সে যুক্ত হয়েছি, তো সবচেয়ে ভালো বেনিফিট আমরা কিভাবে পাবো? এটার একটা গাইডলাইন এখানে দেখানো হয়েছে। ৪টা বিষয় উল্লেখ করা হয়েছে মৌলিকভাবে। আরো অনেক বিষয় আসবে সামনে, ধীরে, ধীরে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আপাতত ৪টা বিষয় এখানে আলোচনা করা হয়েছে। প্রথমত, সকল ক্লাসে নিয়মিত ও পূর্ণ মনোযোগের সাথে উপস্থিতি থাকা।
প্রথমত সকল ক্লাসে দেখা যাবে যে প্রথম দিকে খুব ভালো সবাই ক্লাসে আসেন নিয়মতান্ত্রিকতার সাথে, কিন্তু ইয়াওমান ফায়াওমান ডে বাই ডে এটার সংখ্যা কমতে থাকে। তো যদি নিয়মিত ক্লাসে আসতে পারেন, পরবর্তীতে পূর্ণ মনোযোগের সাথে উপস্থিত থাকতে পারেন। ক্লাসে আসলেন, দেখা যাচ্ছে আপনি ক্লাসে উপস্থিত আছেন, কিন্তু হয়তো কেউ ঘুমিয়ে গেছে, কেউ খাচ্ছে, কেউ অন্য জায়গায় কথা বলছে, অন্য কোনো কাজে লিপ্ত আছে। এটা হবে না। ক্লাসেও আসতে হবে। এটা কি? কিসের শর্ত? কোর্স থেকে সর্বোচ্চ বেনিফিট পাওয়ার শর্ত। নিয়মিত ক্লাসে আসতে হবে একদম সারা বছরের। আপনি নিজের সাথে একটা বোঝাপড়া করে নিতে পারেন আজকেই, যে আমি আজকে যেহেতু শুরু করেছি, কোর্স যেহেতু শুরু হয়েছে, আমি মাঝপথে থামবো না। এটা ইনশাল্লাহ আমাকে শিখে নিতেই হবে। আমি শিখবই। সুযোগ যেহেতু একবার আসছে, এটাকে আমরা হাতছাড়া না করি। তো এটা যখন আপনার নিজের সাথে আপনি দায়বদ্ধ থাকতে পারবেন, নিজের সাথে মানিয়ে নিতে পারবেন, তখন আসলে এটা কোনো কঠিন বিষয় না। যখন দায়সারা ভাব নিয়ে ক্লাসে আসা হয়, হ্যাঁ, আসলাম, কি শিখলাম, এটার কোনো মনোযোগ থাকে না, কোনো মূল্যায়ন থাকে না, তখন আসলে দেখা যাবে যে ১ মাস, ৩ মাস, ৪ মাস যাওয়ার পরে ওই ক্লাসে কেউ আসে, তো কেউ আসে না। এমন একটা অবস্থা হয়। তো যারা নিয়মিত থাকেন তাদের রেজাল্ট, আর যারা মাঝে, মাঝে আসেন তাদের রেজাল্ট, আর যারা আসেনই না তাদের রেজাল্ট। এই ৩ শ্রেণীর রেজাল্ট তো কখনোই এক হবে না। এটা ইম্পসিবল। কেন হবে? যারা সবসময় ক্লাসে আসেন এবং মনোযোগের সাথে ক্লাসগুলো ধরেন, তারা তো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো রেজাল্ট করেন। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি। যারা মোটামুটি থাকেন, তারা মোটামুটি রেজাল্টই করেন। এখন আপনি নিজেকে আসলে কোন ব্যক্তিদের কাতারে রাখতে চান? কাদের মধ্যে রাখতে চান? যে যারা সর্বোচ্চ বেনিফিট পাবে তাদের? নাকি যারা মোটামুটি? আর নাকি যারা কোনরকম হইলে হইলো, না হলে নাই? এটা আপনি নিজেকে প্রশ্ন করুন। আশা করি আপনার বিবেক আপনাকে উত্তর দিয়ে দিবে। দ্বিতীয়ত, নিয়মিত হোমওয়ার্ক ও অনুশীলন সম্পন্ন করা। দেখা যাবে যে ক্লাসে আসলেন ঠিকই, তো বাড়ির যে কাজগুলো দেয়া হয়, বাড়ি থেকে করে আসার জন্য, অর্থাৎ কখনো শব্দার্থ মুখস্থ করতে বলা হবে, কখনো লিখে আসতে বলা হবে, কখনো আ কথোপকথন করার জন্য বলা হবে, বিভিন্ন বাক্য তৈরি করে নিয়ে আসার জন্য বলা হবে। এগুলো অবশ্যই আপনাকে সাবমিট করতেই হবে। আদারওয়াইজ শুধু ক্লাসের মধ্যেই কোনো পড়া হয় না। আমরা যখন কেউ মাদ্রাসায় পড়েছি কিংবা স্কুলে পড়েছি, আমাদের মূল ক্লাসে একটা পড়া দেওয়া হয়, যেটা আমরা পরবর্তীতে অন্যান্য সময় সেটা করে নিয়ে আসি। তো ইনশাআল্লাহ আপনাদেরকে সামর্থ্যের মধ্যেই পড়া দেওয়া হবে। যেহেতু আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত মানুষ, হ্যাঁ? সবাই কর্মজীবী মানুষ। এজন্য আপনাদের সাধ্যে যতটুকু কুলায় ইনশাআল্লাহ ততটুকুই ইনশাআল্লাহ দেওয়া হবে। বেশি দেওয়া হবে না। اثنين عصير فريش بدون ايس برتقال هنا কি এরপরের বিষয় হলো প্রতিদিন চর্চা ও রিভিশন দেওয়া। চর্চা করতে হবে আসলে। যেমন আজকে আসসালামু যে আলাইকুম সবকটা স্যার। পড়বো, আমরা কেউ কথা বলবো না প্লিজ। আমরা ক্লাস কিছুক্ষণ কথা বলার পরে আমাদেরকে সুযোগ দেওয়া হবে। যার যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ আমরা নিব। আপাতত কেউ কোনো কথা না বলি। সবাই একটু মনোযোগ সহকারে শুনি যে কথাগুলো বলা হয়। এরপরে বলা হয়েছে আমাদের প্রতিদিন চর্চা ও রিভিশন দেওয়া। ইনশাআল্লাহ এটার জন্য আমাদের ব্যবস্থা আছে। নিয়মিত রিভিশন দেওয়ার জন্য, প্রতিদিন চর্চা করার জন্য। কারণ আজকের যেই সবকটা আমি পড়বো, সেই সবকটা আজকে আমার জন্য হবে আপনি সম্পর্ক। ৩ দিন ৪ দিন রিভিশন দেওয়ার পরে সেটা সম্পর্ক হবে তুমি সম্পর্ক। ১ মাস যাওয়ার পরে সেই সম্পর্ক হবে তুই সম্পর্ক। অর্থাৎ একজন ব্যক্তির সঙ্গে আমার যখন ১ম পরিচয় হয়, তখন কিন্তু আমরা ১ম এই তাকে তুমি বা তুই বলতে পারি না। সে ছোট হোক বা বড় হোক, আমরা ভদ্রতার খাতিরে তাকে আ আপনি বলি। তারপরে দেখা যায় তার সাথে কিছুদিন উঠা-বসা করার পর তাকে আমরা তুমি বলতে পারি। আরো যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, ধীরে, ধীরে গাঢ় হয় সম্পর্কটা, তখন আমরা তুই করে বলতে পারি। তো ঠিক পড়াটাও এরকম। আজকে যে সবকটা গেল, ২ বার ৩ বার রচনা থাকবে। দেখা যাবে যে ভালো করে আয়ত্ত হয়নি। ২য় দিন পড়েন, ৩য় দিন পড়েন, দেখেন আগের মতো নেই। আস্তে, আস্তে সেটা পরিষ্কার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। এভাবেই রিভিশন দেওয়ার মাধ্যমে আজকে যেই সবকটা পড়লেন ১০ মিনিট, আগামীকাল দেখা যাবে সেটা লাগবে ৮ মিনিট। হ্যাঁ? পরের দিন লাগবে ৭ মিনিট, এরপরে ৫ মিনিট, ২ মিনিট। ধীরে, ধীরে সময়টা কমে আসতে থাকবে। কারণ তার সাথে আপনার পরিচয় গাঢ় হচ্ছে। আমরা যখন একটা জায়গায় যাই, নতুন করে একটা শহরে যাই বা একটা গ্রামে যাই, তখন যাওয়ার সময় জায়গাগুলো খুব পরিচিত মনে হয়। অনেক দূর মনে হয় রাস্তাটা। কিন্তু বারবার যেতে ওই জায়গাটা খুব আপন মনে হয়, খুব কাছে মনে হয়। তখন আর মনে হয় যে এতক্ষণ বসে আছি,
কখন পৌঁছাবো এটা মনে হয় না, এটা খুব স্বাভাবিক। তো পড়াশোনার ক্ষেত্রেও এই বিষয়টা সেম। এরপরে বলা হয়েছে নিয়মিত হোমওয়ার্ক অনুশীলন সম্পন্ন করা। আচ্ছা, এটা তো আমরা আলোচনা করেছি। সর্বশেষ, ওস্তাদের গাইডলাইন অনুসরণ করা। আমরা যেভাবে বলবো আপনাদেরকে, ইনশাল্লাহ সেভাবে যদি আপনারা চলতে পারেন, যেভাবে পড়ানো হয়, বাড়ির কাজগুলো সম্পন্ন করে আসতে বলা হয়, সেভাবে যদি চলতে পারেন, ইনশাল্লাহ এই কোর্স থেকে সব সর্বোচ্চ বেনিফিট পাবেন। আমাদের গাইডলাইন অনুসরণ অনুসরণ করলেন, তারপর আপনার বেনিফিট হলো না, আপনি উপকৃত হতে পারলেন না, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আপনার সম্পূর্ণ কোর্স ফি আমরা দিতে বাধ্য। কিন্তু শর্ত হচ্ছে আমাদের গাইডলাইন অবশ্যই অনুসরণ করতে হবে। আচ্ছা, আমরা আরবি ভাষা শিখবো এবং আরবি ভাষায় দক্ষতা অবশ্যই আমরা সবাই অর্জন করতে চাই। তাই তো আমরা এখানে আমরা ভর্তি হয়েছি। তো কোন কোন ক্ষেত্রে আমরা যদি ফোকাস করি, আমরা যদি সেগুলো মেনে চলি, তাহলে আমরা ওই ভাষায় সবচেয়ে বেশি দক্ষতা অর্জন করতে পারবো। 4টা নমুনা দেখানো হয়েছে মৌলিকভাবে এখানে। প্রথমত, নিজের উপর আস্থা ও আল্লাহর উপর ভরসা করুন। দেখেন, প্রথমত আমাদের উপর নিজেদের উপর আস্থা রাখতে হবে যে আমি যেহেতু এখানে আল্লাহ আমাকে নিয়ে আসছেন, তার মানে অবশ্যই আমি পারবো। একটা কথা বলি আপনাদেরকে, আমাদের এই কোর্সের অ্যাড হয়তো আরো অনেক লক্ষ মানুষের কাছে পৌঁছাইছে, তারা হয়তো দেখেছে কোর্স, সবাই কিন্তু আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেননি। তো সেখান থেকে হয়তো কয়েক হাজার মানুষ আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছেন। আচ্ছা, আগ্রহ প্রকাশ করার পরেও অনেকে রেসপন্স করেননি, সেখান থেকে ভাগ হয়েছে। অনেকে রেসপন্স করেছেন, সেখান থেকে অনেকে ভর্তিও হননি। আলহামদুলিল্লাহ, এই সংখ্যাটা কমে আসতে আসতে আপনাদের মধ্যে থেকে হয়তো 70 জন ভাই বোন, সম্ভবত 75 জন ভাই বোন আপনারা আমাদের কোর্সে এনরোল করেছেন। এই যে আপনি বিজয়ী হয়ে গেলেন, এত মানুষের মধ্য থেকে আল্লাহ সবাইকে তৌফিক দেননি, আপনাকে দিয়েছেন। তার মানে আসলে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন বলেই আপনাকে এই সুযোগটা দিয়েছেন। এজন্য মনে করতে হবে আমি ইনশাল্লাহ পারবই। কেন পারবো না? যদি না পারতাম তাহলে তো আমাদের এই সন্ধান আসতোও না, এই সুযোগটা আসতোও না। আল্লাহর কোনো হুকুম ছাড়া পৃথিবীর কোনো কাজ হয় না। তো আপনি এখানে যেহেতু ভর্তি হয়েছেন, আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক হয়েছে, তার মানে ওই আল্লাহ ওই সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে ওই তৌফিক দিয়েছেন যে আপনি পারবেন। তার পরবর্তীতে হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখতেই হবে, নিজের উপর আস্থা এবং আল্লাহর উপর ভরসা। 2, ভয় কাটিয়ে আরবিতে কথা বলার চেষ্টা করতে হবে আমাদেরকে। আমাদের এখানে অনেকেই আগে থেকে আরবির সাথে পরিচিত আছেন, অনেকে অনেক বেশি আছেন, অনেকে হয়তো দাওরা পড়ুয়াও আছেন, দাখিল পরীক্ষার্থী পড়ুয়া আছেন, অনেকেই কামিল পড়ুয়া আছেন। তারা তো ভালো আরবি পারেন, বলতে অনেক আরবি তারা পড়তে পারেন। তো একটা ভাষা কিন্তু শুধু পড়তে পারার নাম না। একটা ভাষা, এটা বলতেও হবে, এটা পড়তেও হবে, এবং এটা শুনে বুঝতেও পারতে হবে, এবং লিখতে হবে। শুধু পড়তে পারলাম, আর 3টা যে বিষয়, শুনে বুঝতে পারা, ওই ভাষায় নিজের মনের ভাব প্রকাশ করতে পারা, ওই ভাষায় যে কোনো কিছু লিখতে পারা, এটা হলো না, তাহলে তো ওই ভাষা শেখা বলা যাবে না। আমি ওই ভাষা সম্পর্কে নলেজ আছে, আমি ওই ভাষা সম্পর্কে একটা ধারণা রাখি, এটা বলা যেতে পারে সর্বোচ্চ। তো আমরা যেহেতু এখানে আসছি আরবি ভাষা শিখতে, অর্থাৎ আমাকে ওই ভাষায় কথা বলতে পারতে হবে, ওই ভাষায় পড়তেও পারতে হবে, ওই ভাষায় শুনে বুঝতেও পারতে হবে, এবং লিখতেও পারতে হবে। এই 4টা সমন্বয় আপনাকে এখান থেকে তৈরি করে নিতে হবে। ওই ব্যবস্থা আছে। আপনারা যে যতটুকু গ্রহণ করবেন ওই ব্যবস্থাকে, নিজের সাথে আপন করে নিতে পারবেন এই ব্যবস্থাকে, তাহলে ইনশাল্লাহ অসম্ভবের কিছুই নয়। তো এই জন্য সবচেয়ে কঠিন এবং আমরা সবচেয়ে যে বিষয়কে ভয় পাই, কথা বলা, এটা আমাদের দূর করতে হবে। অনেকে ইংরেজিতে মাস্টার্স করে ফেলে, অনেকে মাদ্রাসায় দাওরা শেষ করে ইফতা পর্যন্ত পড়ে ফেলে, এরপরও তারা আরবিতে কথা বলতে পারেন না। অনেক বড় আলেম কিন্তু আরবিতে কথা বলতে পারেন না। অথচ তারা কত শত শত আহ, মোটা মোটা বই, হ্যাঁ, হাজার হাজার পৃষ্ঠার বই তারা পড়ে ফেলেছেন, কিন্তু কথা বলতে ভয় পান তারা। অথচ এটা কিন্তু খুব আহামরি একটা বিষয় না। কিছুদিন চেষ্টা করেন, দেখেন আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। চারপাশে আরবি পরিবেশ তৈরি করা, সবসময় আরবি পরিবেশ তৈরি করার জন্য আমরা শুনবো, হ্যাঁ, আপনাদেরকে ধীরে ধীরে ইনশাল্লাহ কার্টুন দিয়ে দিব। আপনাদের পড়ার পরিধির মধ্যে থেকে ইউটিউব চ্যানেলে বিভিন্ন কার্টুন লিংক আমরা আপনাদেরকে প্রোভাইড করব। পাশাপাশি বলার জন্য আমাদের কোর্স এই ক্লাসের মধ্যেই আমরা 3টা ভাগ করেছি। প্রথমে ক্লাসের শুরুতে আমরা আগের দিনের পড়া অনুশীলন করব, প্র্যাকটিস করব। তারপরে আমরা মূল পড়া দেব। মূল পড়া দেওয়ার পরে আজকের যে মূল পড়া থাকবে, মেন পড়া, এই মেন পড়ার উপর আবার অনুশীলন থাকবে। এভাবে আমরা আমাদের পুরো 1.5 ঘন্টা সময় সাজিয়েছি। এরপরেও আমাদের ক্লাসের বাহিরে
আমরা প্রতিদিন বিকালে আপনাদের জন্য অনুশীলনের ব্যবস্থা রেখেছি। উস্তাদ আপনাদেরকে অনুশীলন করাবেন, এটা বিকালের। এছাড়াও গ্রুপ ভিত্তিক অনুশীলন থাকবে আপনাদের প্রতিদিন 20 মিনিট করে, কমপক্ষে 20 মিনিট। যত বেশি করবেন, যত বেশি সময় দিবেন, তত বেশি আপনি বেনিফিট পাবেন। আপনি যদি চান আমি ওস্তাদের দৃষ্টি আকর্ষণ হতে চাই, সবার সামনে থাকতে চাই, আমি 1 নাম্বার হতে চাই পুরো কোর্সের মধ্যে, তাহলে আপনি ওইভাবে সময় দিবেন, নিজেকে ওইভাবে প্রেজেন্ট করবেন। আবার যদি চান যে না ওইভাবে দরকার নেই, কোনো রকম হলেই হলো, তাহলে আপনি ওইভাবে সময় দিবেন। তো কমপক্ষে 20 মিনিট সময় আপনাকে দিতেই হবে। এছাড়াও পার্সোনাল 2 জন 2 জন করে আমরা ইনশাআল্লাহ ভাগ করে দেব। যারা খুব ভালো পারেন আর যারা মিডিয়াম পারেন, এমন করে আমরা ভাগ করে দিব। তো এখানে দেখেন 4 থেকে 5 টা শুধু অনুশীলন করার জন্য রাখা হয়েছে। কারণ অনুশীলন ছাড়া পৃথিবীর কোনো কাজই সম্ভব নয়। আপনি যা করছেন দেখেন, প্রতিদিন আপনি যে কাজটা করছেন, এটাও কিন্তু একটা অনুশীলন। আমরা অনুশীলনকে খুব ভয় পাই। আরে ভাই, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়। আপনি অঙ্ক শিখেছেন। আপনি অঙ্ক যদি চর্চা না রাখেন, তাহলে তো ভুলে যাবেন। আপনি কম্পিউটার গ্রাফিক্সে কাজ শিখেছেন। আপনি যদি প্রতিদিন ডিজাইনে কাজ না করেন, আপনি ভুলে যাবেন। তো ভাষাটাও সেম। এটাকে ধরে রাখার জন্য, এটাকে বারবার আয়ত্ত মনে রাখার জন্য আপনাকে অনুশীলন করতে হবে। কথা বলতে হবে, বাক্য বানাতে হবে, পেছন থেকে পড়তে হবে ইনশাআল্লাহ। তো ধারাবাহিকতার সাথে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটাই যেটা নিয়মিত করা হয়, সবসময় করা হয় নিয়মিত। সেটা যদিও অল্প হোক, অর্থাৎ 10 মিনিট করে আপনি প্রতিদিন একটা কাজ করেন, দেখেন আপনার বছর শেষে সেটার বেনিফিট অনেক বেশি হয়। যেটা আপনি আজকে অনেক 2 ঘন্টা করলেন, 1 মাস খবর নেই। আবার 1 মাস পরে গিয়ে আবার 2 ঘন্টা 3 ঘন্টা করলেন। এমন না। আপনি প্রতিদিন একটা বিষয় লেগে থাকেন 10 মিনিট। এই 10 মিনিট আপনি এই কাজটাই করেন। দেখেন বছর শেষে আপনার কত সময় এখানে যোগ হয়। আচ্ছা, ধারাবাহিক প্র্যাকটিস চালিয়ে যাবেন। আমরা প্র্যাকটিস নিয়ে তো কতক্ষণ বললাম এতক্ষণ। আরবি ভাষা শেখার, আরবি ভাষার মৌলিক 4 টি দক্ষতা: শোনা, লিসেনিং, কথা বলা, স্পিকিং, পড়া, রিডিং, লেখা, রাইটিং। তো এরপরে লেখা আছে আমাদের কোর্সে এই 4 টি স্কিল একসাথে উন্নত করা দেখে সমান গুরুত্ব দেওয়া হবে। যেমন শুনবো আমরা, বাক্য বানাবো, শুনবো। এরপরে কথা বলবো ইনশাআল্লাহ পর্যাপ্ত পরিমাণ। এরপরে পড়বো আমরা ভালো করে। এরপরে লিখবো। লেখার কাজটা ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আপনাদেরকে প্রথমে আমরা লেখা শিখাবো। আমরা লেখা শেখানোর পরে ধীরে, ধীরে আপনাদেরকে টপিক ভিত্তিক বিভিন্ন বিষয় ভিত্তিক দেওয়া হবে। আপনাদের পড়ার মধ্য থেকে ইনশাআল্লাহ ধীরে, ধীরে পড়া পরিধি বাড়বে। আপনাদের লেখনী তত বেশি মজবুত হবে ইনশাআল্লাহ। তো শুরু থেকেই আমরা লেখার প্রতি খুব গুরুত্ব দিব। এরপরে আসে আমাদের ক্লাসের নিয়মাবলী। আমরা কিভাবে ক্লাসগুলো পরিচালনা করব, কিভাবে ক্লাসে থাকা উচিত, এই বিষয়গুলো। প্রথমত বলা হয়েছে যে উস্তাদের অনুমতি নিয়ে প্রশ্ন করা। একটা বিষয় মনে রাখি, আমাদের কোর্স আলমানার প্রতিষ্ঠানের ক্লাসগুলো হয় একদম অফলাইনের মতো করে। অর্থাৎ শুধু আমরা সামনাসামনি নেই। এছাড়া আমাদের এখানে উস্তাদ ছাত্রদের পড়াশোনা সবকিছু একদম অফলাইনের মতো। মূল পড়া ছাত্ররাই পড়বে। ওস্তাদ শুধু দেখিয়ে দিবেন কোনটা ভুল হচ্ছে, কোনটা সঠিক হচ্ছে। তিনি শুধু বুঝিয়ে দিবেন। এছাড়া সবকিছু ছাত্ররাই পড়বে। ছাত্ররা বুঝিয়ে দিবেন। একটা পড়ার পরে অবশ্যই তাদের থেকে পড়াটা নেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমরা ইতিপূর্বে এটা প্রয়োগ করে অনেক ভালো বেনিফিট পেয়েছি। আলহামদুলিল্লাহ সবাই খুব খুশি। যারা আমাকে চিনেন তারা দেখেছেন আমি কিভাবে ক্লাসগুলো পরিচালনা করি। তো এটা খুব ভালো ফায়দাজনক। একটা হচ্ছে শুধু আমি কথা বললাম, যেমনটা এখন হচ্ছে। আপনারা সবাই চুপচাপ শুনছেন। হ্যাঁ? শুধু এমন ক্লাস করিয়ে গেলাম। এতে কোনো ফায়দা নেই। আপনি কি আসলে বুঝতে পারছেন কিনা? আপনি হ্যাঁ বা না বললেন, ঠিক আছে। কিন্তু যখন আমি আপনার কাছ থেকে পড়াটা শুনবো, আমাকে পড়াটা বুঝিয়ে দাও। তখন আসলে বোঝা যায় আপনি কতটুকু বুঝতে পারলেন। কারণ একটা পড়া তখনই বুঝে আসে যখন আপনি এই পড়াটা অন্যকে বোঝাতে পারেন। এছাড়া আপনি আসলেই বুঝতে পেরেছেন কিনা এটা সঠিক নয়। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, অন্য ওস্তাদরা যারা আছেন তারাও চেষ্টা করবে আপনাদের থেকে পড়াটা আদায় করে নেয়ার জন্য। ওস্তাদ ও সহপাঠীদের প্রতি আদব ও সম্মান বজায় রাখা, এটা অবশ্যই করতে হবে। যদি কেউ কোনোদিন ক্লাসের মধ্যে বেয়াদবি করেন, আমরা তাকে ক্লাসে রাখবো না। কোনো বেয়াদব কখনো কিছু শিখতে পারে না। সেটা দুনিয়াবি হোক কিংবা আখিরাতিক বিষয় হোক, যেটাই হোক না কেন। যারা বেয়াদবি করে, সে হিন্দু হোক বা যেটাই হোক, ওস্তাদ যদি হিন্দুও হয়, তাহলেও তার সাথে বেয়াদবি করা উচিত না। আপনি যার থেকে শিক্ষা নেবেন, তার সাথে যদি আপনি অন্যায় আচরণ করেন, তাহলে আপনি তার থেকে শিক্ষা নিতে পারবেন না। শিক্ষা এত সহজ বিষয় না। যেকোনো কিছু এটা।
আর এটা তো কোরআন হাদিসের শিক্ষা, আল্লাহু আকবার। তো মহান শিক্ষা, এর চেয়ে তো বড় শিক্ষা পৃথিবীতে কিছুই হতে পারে না। এখানে এসে যদি কেউ কোনো ধরনের আদব পরিপন্থী কাজ করে, আমরা আফওয়ান, আমরা সাথে সাথে তাকে আমাদের কোর্স থেকে বিদায় করে দিব। তো এই জন্য এই বিষয়টা সবার প্রতি আন্তরিকভাবে আমরা অনুরোধ করছি যে ওস্তাদ পাশাপাশি যারা সহপাঠী আছে, যারা থাকবে, তাদের সবার সঙ্গে আমরা পূর্ণ আদব ও সম্মান বজায় রেখেই কথা বলবো, সবার সঙ্গে আচরণ করব। কেউ কষ্ট পায়, কাউকে আঘাত করে আমরা কখনো কোনো কথা বলবো না ইনশাল্লাহ। 3 নম্বর বিষয়, ক্লাস রেকর্ড শুধু ব্যক্তিগত শেখার জন্য ব্যবহার করা। আমরা ক্লাস দিব, দেখেন প্রথমত একটা বিষয় হচ্ছে ক্লাস রেকর্ড। ক্লাস রেকর্ড দেওয়া হয় শুধুমাত্র এটাকে রিপিট করার জন্য, রিভিশন দেওয়ার জন্য। এজন্য না যে আমার মনে চাইলো আমি ক্লাসে আসলাম না। লাইভ ক্লাসের ব্যবস্থা কেন রাখা হয়েছে? আমরা তো চাইলে পারতাম পুরো কোর্সটা রেকর্ড করে আপনাদের দিয়ে দিতে। তো পুরো কোর্সের রেকর্ড দেওয়া আর ইউটিউব ভিডিও দেখে শেখাতে একই কথা। একজন সরাসরি শিক্ষকের কাছ থেকে শেখা আর একটা ভিডিও, যেটা রবটের মতো মনে হয়, যে ভিডিও দেখছি, কখনো টানছেন, কখনো স্কিপ করছেন, কখনো রেখে দিচ্ছেন, আবার কখনো দেখছেন। তো এটার প্রতি আসলে ক্লাস না, ওটা সাধারণ ভিডিওর মতোই। তো যেহেতু লাইভ ক্লাসের ব্যবস্থা আছে, আপনারা লাইভ ক্লাস করবেন বলেই কোর্সে এনরোল করেছেন, এজন্য প্রতিটা ক্লাসেই লাইভে আপনারা যুক্ত হবেন। হঠাৎ কোনো সমস্যা, আজকে আপনি পারছেন না, দেখেন ছোট ছোট সমস্যার কারণে আপনার ক্লাস মিস দিবেন না, যে আজকে ভালো লাগছে না, ক্লাসটা করলাম না। অনলাইনে তো সবচেয়ে বড় সুযোগ এখানেই, আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো জায়গা থেকে আপনি এটা করতে পারেন। আপনি প্রচন্ড অসুস্থ, আপনি শুয়ে শুয়ে অনেক সময় করতে পারেন, অসুবিধা নেই তো, শুধু ফোনটা ধরে রাখবেন, এটাই তো। তারপরও লাইভ ক্লাসে আপনি যে ক্লাসটা করবেন, যেভাবে শিখবেন, যেভাবে বুঝবেন, লাইভ ক্লাসের বাহিরে আপনি যদি ওইটা 10 বারও দেখেন ওই ভিডিওটা, আপনি সমানভাবে শিখতে পারবেন না। এটা আমার কথা না, যারাই একবার মানে যারা নিয়মিত ক্লাসে আসেন, কোনো কারণে হঠাৎ করে ক্লাসে আসতে পারেননি, তারা লাইভ ক্লাস দেখে, রেকর্ড ক্লাস দেখেই এই মন্তব্য করেছেন। আমি নিজের কথা বলছি না। এজন্য আহ, কেউ মিস দেবো না ইনশাল্লাহ, প্রত্যেকেই সবসময় ক্লাসে উপস্থিত থাকবো। এরপরে যে রেকর্ডটা দেওয়া হবে, এটা শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহার করার জন্য, কাউকে শেয়ার করা, কাউকে দেয়া, এটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুমতি নেই। যদি দিতেই হয় ইনশাল্লাহ অবশ্যই আপনার অনুমতি নিয়েই দিবেন। 4 নম্বর, ছুটি প্রয়োজন হলে আগে জানিয়ে রাখা, কারণ ছাড়া অনুপস্থিত থাকবেন না। ছুটি প্রয়োজন হতেই পারে, আজকে আপনি বেশি ব্যস্ত, তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জানিয়ে রাখবেন, ওস্তাদ আমি আজকে আসতে পারবো না, এই সমস্যা, কারণ ছাড়া আপনি অনুপস্থিত থাকবেন না। আমাদের ক্লাসের সময়সূচি, প্রথমত আমাদের ফিমেল বিভাগের ক্লাস থাকবে ইনশাল্লাহ প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আর পুরুষ ভাইদের ক্লাস থাকবে প্রতি শনিবার, সোমবার এবং এই তো মাঠের এখানে, হুম, মাঠের এখানে, মাঠের এখানে। প্রতি শনিবার, সোমবার এবং বুধবার, এই 3 দিন। ফিমেল বিভাগে প্রতি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহে আমাদের একদিন পর পর ক্লাস থাকবে, যাতে করে আমরা ওই পড়াটা রিভিশন দিতে পারি, বারবার পড়তে পারি। শুক্রবার ক্লাস থাকবে না ইনশাল্লাহ, শুক্রবার ক্লাস থাকবে আপনাদের কোর্সের পরে, যখন কোর্স শেষ হয়ে যাবে, 1 বছর আপনারা পূর্ণ করবেন, এরপরে ইনশাল্লাহ আমাদের এটা সব সময়ের জন্য থাকবে। প্রতি শুক্রবারে আপনাদের একটা করে ক্লাস আপনাদের দিব, ওটার জন্য কোনো চার্জের প্রয়োজন নেই। ওইটা শুধুমাত্র আমাদের এই পড়াটাকে ধরে রাখার জন্য, যাতে করে যেটা পড়লাম এটা যেন এটার সাথে আমাদের সম্পর্ক থাকে। কারণ একটা দেশ জয় করার চেয়ে ওই দেশকে রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। দেশ জয় করলেন, সামনে আগাচ্ছেন, পিছন থেকে শত্রু এসে ধ্বংস করে দিচ্ছে, তাহলে লাভ কি? এত রক্ত দেওয়ার, এত শ্রম দেওয়ার। তো আপনি একটা ভাষা শিখলেন 1 বছর সময় দিয়ে, এরপরে আবার একদম চর্চা বিমুখ হয়ে গেলেন, ওটার সাথে আর কোনো সম্পর্কই নেই, দেখবেন আপনি এটা ভুলে যাবেন। এটা খুব স্বাভাবিক, বারবার চর্চা রাখতে হয় যে কোনো জিনিস, নাহলে ভুলে যাবেন। তো কোর্স শেষে যাতে আপনার একদম চর্চা বিমুখ না হন, চর্চাহীন না হন, এজন্য আমরা ইনশাল্লাহ প্রতি শুক্রবার একটা করে ক্লাস দিব। সেটা আরবি যে কোনো বিষয় হতে পারে, যেমন সেটা আরবি কোনো গল্প হতে পারে, আরবি কোনো উপন্যাসের বই হতে পারে, আরবি কোনো তাফসিরের কিতাব থেকে আমরা পড়তে পারি। সেটা ইনশাল্লাহ কোর্সের পরে যখন হবে তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই ক্লাসটা কিভাবে আমরা নিব। তো সপ্তাহে 3 দিন ক্লাস ইনশাল্লাহ, একদিন পর পর একদিন, প্রতি মাসে তাহলে ক্লাস থাকবে মোট 12 থেকে 13টা ক্লাস। আচ্ছা, তো প্রতি 12টা ক্লাসের পর, অর্থাৎ 1 মাসে আমরা যা পড়বো, এই 12টা ক্লাসে
এই পড়াটা 13তম ক্লাসে রিভিশন ক্লাস থাকবে ইনশাল্লাহ। অর্থাৎ আমরা রিপিট করব ওই 12টা ক্লাসের পড়া, মূল যে পড়া, যে আলোচনাগুলো যাবে, হ্যাঁ, প্রয়োজন আবার রিপিট করব আমরা পুরো পড়াটা। তো রিপিট করার পরে কি হবে? রিপিট করার পর ওই যে আমাদের একদিন পর পর যে ক্লাস, তো পরের দিন ক্লাসের আগের দিন, অর্থাৎ আজকে 13তম ক্লাস শনিবার, আগামীকাল ক্লাস নেই। কথা কথা বলছি আমি পুরুষ ভাইদের। তো কালকে আপনাদের পরীক্ষা হবে। প্রথম দিকে মৌখিক হবে, ধীরে ধীরে যখন আপনাদের লেখা শেখানো হয়ে যাবে তখন ইনশাল্লাহ মৌখিক লিখিত উভয়টাই হবে। অর্থাৎ প্রতি মাসে আপনাদের একটা করে পরীক্ষা থাকবে পুরো মাসের যা পড়লাম এই পড়ার উপরে, যাতে করে আমরা শুধু সামনেই না চলি, পিছনে কি পড়া হচ্ছে, কতটুকু উন্নতি হচ্ছে, সেগুলোর কি অবস্থা, সেগুলো যেন আমরা মনে রাখতে পারি। এজন্য আমরা রিভিশন দেব, পাশাপাশি ওই রিভিশন করার পরে পরীক্ষাও নিব। ওই পরীক্ষা যারা ভালো করবেন তাদেরকে অবশ্যই পুরস্কৃত করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ। এগুলো হচ্ছে মাসিক ক্লাস। মূল যেই পরীক্ষাগুলো ইনশাল্লাহ সেগুলো প্রথম খণ্ড যখন শেষ হবে এসআরবি শিখির, তখন পরীক্ষা হবে একটা। এরপরে এসআরবি শিখির দ্বিতীয় খণ্ড যখন শেষ হবে তখন দ্বিতীয় পরীক্ষা। এবং সর্বশেষ আমাদের যখন এই কিতাবটি শেষ হয়ে যাবে, পাশাপাশি অন্যান্য কিতাব যুক্ত হবে, এগুলো শেষ হবে। কিন্তু এসআরবি শিখি আমাদের সারা বছরের নিসাব, সারা বছর আমরা এটাকে সিলেবাসে রাখবো। তখন আমাদের পুরো সারা বছর যা পড়লাম, যত কিতাবাদি পড়লাম, সমস্ত কিছুর উপর ইনশাল্লাহ পরীক্ষা হবে। এরপর ওই পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা, যারা আগ্রহী থাকবেন তাদেরকে নিয়ে আমরা দ্বিতীয় বর্ষে ইনশাল্লাহ যাব। আচ্ছা, তো অনুশীলন ক্লাসে যে কথা বলা হলো সেটা সিস্টেমটা কেমন হবে, পদ্ধতি কেমন হবে, সেটা নিয়ে একটু আলোচনা করা হয়েছে এখানে। নিয়মিত তামরিনের সময়সূচি, তামরিন মানে হচ্ছে অনুশীলন করা, প্র্যাকটিস করা। প্রতিদিন আসরের পর 30 মিনিট অনুশীলন সেশন। এটা যদিও আমরা ঐচ্ছিক রেখেছি, কিন্তু এটাও সমান গুরুত্বপূর্ণ। মেন ক্লাসের মতোই এটাও গুরুত্বপূর্ণ। আপনি যা পড়ছেন পূর্বের পড়া, সেটাকে রিভিশন দেওয়া প্রয়োজন আছে, প্র্যাকটিস করা প্রয়োজন আছে। এই প্র্যাকটিস না করার কারণেই আমাদের আজকের আরবি ভাষা বলেন, ইংরেজি ভাষা বলেন, বা যেই ভাষাই যারা শিখছেন তারা এটাকে খুব ভালো কিছু করতে পারেন না। কারণ কথোপকথন করতে পারেন না, বা ইচ্ছা করেই করেন না। এটা তো অনেক সময় হয়তো আপনার মন চাবে না, কিন্তু ওই যে মনের ইচ্ছা বিরুদ্ধে গিয়েও যখন আপনি এটাকে বারবার রিভিশন দিবেন, তখন দেখবেন যখন একটা ছাত্র মাসের পর মাস, হ্যাঁ, পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে যখন দেখে যে সব প্রশ্ন কমন আসছে, যা যা পড়ে আসলাম সব পেয়ে গেলাম, তখন তার মনে যে শান্তিটা কাজ করে, সে যে ভিতরে একটা, হ্যাঁ, প্রশান্তি ফিল করে, এটা আসলে বলে বোঝানো না। তা আপনি চর্চা করে গেলেন, বছর শেষে যখন দেখবেন আপনি অনর্গল আরবিতে কথা বলে যাচ্ছেন, যে কোনো বিষয় আপনি লিখতে পারতেছেন, ওই সময় অনুভূতির কথা চিন্তা করেন। আজকে না, আজকে হয়তো আপনি ছোট ছোট বাক্য পড়ছেন, কিন্তু যখন আজকে কালকে করে 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 ইনশাল্লাহ আমাদের কোর্স শেষ হয়ে যাবে, ওই শেষ দিকে আপনার যেই অবস্থা হবে আরবি ভাষার দক্ষতার, তখনকার কথা যদি চিন্তা করেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে নিয়মিত অনুশীলন করতেই হবে। কথোপকথন এই বিষয়টা আর কি। এটা তো গেলে একজন উস্তাদ করাবেন। গ্রুপ ভিত্তিক অনুশীলন, ফ্রি টাইমে 5 জন থেকে 7 জন করে আমরা ছোট ছোট গ্রুপ করে দেবো ইনশাল্লাহ। পুরুষ বিভাগে পুরুষ ভাইয়েরা, ফিমেল বিভাগে ফিমেল বোনেরা, তারা আপনারা 5 জন করে করে আপনাদের টাইম আমরা নির্ধারণ করব, কারা কোন টাইমে ফ্রি থাকেন। যারা সকালে থাকেন তাদেরকে সকালে গ্রুপ করে দিব, যারা দুপুরে থাকেন তারা গ্রুপে কমপক্ষে 20 মিনিট, আগে বললাম 30 মিনিট, এটা নিয়মিত থাকবে শুক্রবার বাদে, সপ্তাহে 6 দিন। মেন ক্লাস 3 দিন, কিন্তু রিভিশন যেহেতু বেশি গুরুত্বপূর্ণ এই জন্য এটা প্রতিদিন থাকবে। গ্রুপ ভিত্তিক অনুশীলন এটাও প্রতিদিন, প্রতিদিন নিয়মিত গ্রুপ ভিত্তিক 20 মিনিট অনুশীলন থাকতেই হবে। এরপরে ইনশাল্লাহ আমরা যখন 1 মাস যাওয়ার পরে পরীক্ষা নেব, যাচাই বাছাই হয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমরা আমরা পার্সোনাল গ্রুপের অনুশীলন একটা ব্যবস্থা করে দিব। 2 জন 2 জন করে, 2 জন ভাই 2 জন বোন, এমন করে করে আমরা গ্রুপ করে দিব। এবং নিয়মিত কারা কারা অনুশীলন করছেন, কি হচ্ছে, কতটুকু উন্নতি হচ্ছে, কারা পিছিয়ে পড়ছেন, এটার উপরে একটা রিপোর্ট আমরা ইনশাল্লাহ অবশ্যই নেব। এরপরে বিশেষ জ্ঞাতব্য বলা হয়েছে এখানে, আমাদের যেহেতু মাসে মোটামুটি 12 থেকে 13টা ক্লাস হবে, তো যারা প্রতিটা ক্লাসেই অংশ নিবেন, অর্থাৎ যারা 100% উপস্থিত থাকবেন, তাদেরকে আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে করে একজন ভাই নিলেন বা সবাই যদি উপস্থিত থাকেন সবাইকে দেবো, অসুবিধা নেই ইনশাল্লাহ। বিভিন্ন পুরস্কার দিতে পারি আমরা, কিতাবাদি পুরস্কার দিতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের খুশি করার জন্যই মূলত আমাদের এই আয়োজন। তো অবশ্যই ইনশাল্লাহ উপস্থিত থাকবেন আশা করি। বাকি যারা অনুপস্থিত থাকবেন, হ্যাঁ, তাদের জন্য কি পানিশমেন্ট তাদের জন্য আমরা কি শাস্তি রেখেছি সেটা এখানে বলা হয়েছে, যে
যারা কমপক্ষে 50% বা তার কম উপস্থিত থাকবেন তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে। এবং পুনরায় ক্লাসে অংশ নিতে হলে নতুন করে ভর্তি ফি দিয়ে ভর্তি নবায়ন করতে হবে। অর্থাৎ 6টা ক্লাসও আসলেন না, আপনার 6টা ক্লাসই মিস হয়ে গেল। 12টা ক্লাস মাসে 30 দিন, 6 দিনে আপনি ক্লাসে আসলেন না, তাহলে আপনার ভর্তি বাতিল। আপনার পরবর্তী মাসে যদি আপনি আবার অংশগ্রহণ করতে চান ক্লাসে, তাহলে অবশ্যই আপনাকে আবার ভর্তি ফি দিতে হবে। আর আপনি কি চান যে প্রতি মাসে আপনি ভর্তি ফি দিবেন? হ্যাঁ, ভর্তি ফি তো একবারই। তো অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা 100% উপস্থিত থাকবেন এবং যে পুরস্কারের ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এটা অবশ্যই আপনারা লুফে নেবেন আশা করি ইনশাল্লাহ। সময় নেবেন, আমরা খুশি হব ইনশাল্লাহ, সবাইকে দেব। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা বেশ আধা ঘন্টার উপরে আমাদের প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো এই মুহূর্তে আমি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেগুলো নিব। আপাতত আপনারা যাদের পুরুষ ভাইরা যারা আছেন তারা প্রশ্ন করবেন। পুরুষ ভাইদের প্রশ্ন হয়ে গেলে তারপর আপনারা বিদায় নেবেন ইনশাল্লাহ। এরপরে আমরা আমাদের ফিমেল বোনদের সাথে কিছু আলোচনা আছে, তারা আপনি থেকে যাবেন। যারা বোনেরা আছেন তারা কেউ যাবেন না, আপনাদের নিয়ে একটু পরামর্শ আছে। আপাতত পুরুষ ভাইরা যারা আছেন তারা একটু হ্যান্ড রেজ করবেন, কিংবা যারা কথা বলতে চান তারা একটু মাইকটাকে অন করেন। জি, কারো কোনো বিষয় জানার আছে কিংবা যা আলোচনা করা হলো এর মধ্যে থেকে কোনো প্রশ্ন আছে? জি, কারো কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলবেন, আহ, হ্যাঁ, একটু জি, পরিচিত হয়ে আমি যাই আমরা। মেহেরাব হোসেন বলছিলাম, মেহেরাব। মাশাআল্লাহ, হ্যাঁ মেহরাব ভাই। আমাদের কোথা থেকে বলছিলেন? আমি ফেনী থেকে বলছিলাম। জি, আচ্ছা, ওই ক্লাসে প্রথমত আমরা কি 4টা বিষয় একসাথে পড়াবেন প্রতিদিন, না কিভাবে পড়াবেন? পড়ানোর সিস্টেমটা যদি বলতেন। 4টা বিষয় বলতে? আমাদের তো বই 4টা, ঠিক না? না, না, 4টা বই একসাথে কিভাবে পড়াবো? ধাপে, ধাপে, হ্যাঁ? যেমন ১ম ১ মাস শুধু আমরা এশার বেশিকি পড়বো। পরবর্তী মাস থেকে এই এশার বেশিকি কিতাবের সাথে আত-তামরিনুল কিতাবিয়্যু, হ্যাঁ? এটা শুরু হবে। তো ৬ মাস পর্যন্ত আমরা এই ২টা কিতাবই পড়বো। ৬ মাস পরে আমাদের আত-তামরিনুল কিতাবিয়্যু কিতাব শেষ হয়ে যাবে ওইটার উপরে, এবং ২য় খণ্ড শেষ হবে। আত-তামরিন কিতাব শেষ, পাশাপাশি এশার বেশিকি কিতাবের ২ খণ্ড শেষ। তো এই ২ খণ্ড এবং তামরিন কিতাব পুরো পড়ার উপরে একটা পরীক্ষা হবে। তারপরে ওই পরীক্ষার পরে ইনশাল্লাহ আমরা সরফ শিখি এবং কসস নবীন শুরু করব। আর এ সরফ শিখি চলবে শেষ পর্যন্ত। বুঝতে পেরেছেন মেহরাব ভাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বছর শেষে কি কোনো সার্টিফিকেটের ব্যবস্থা আছে? হ্যাঁ, ইনশাল্লাহ, অবশ্যই, অবশ্যই। আপনার বাসা শিক্ষার কোর্স করছেন, অবশ্যই দেওয়া হবে। তবে অবশ্যই উত্তীর্ণ হতে হবে, হ্যাঁ? ও ভালো কিছু হ্যাঁ, করবেন। অবশ্যই। মৌখিক পরীক্ষা থাকবে, লিখিত পরীক্ষা থাকবে। হুম। অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিতেছেন বা কিভাবে বুঝবেন? ওইটা আমাদের ব্যবস্থা প্রতিদিন। আছে, ওইটা আপনাদের জানতে হবে না। আমরাই বুঝে যাব কারা, কারা উপস্থিত হচ্ছেন না হচ্ছেন। ওইটা ইনশাল্লাহ আমরা প্রতি মাসে ঘোষণা করব যে কারা কত পার্সেন্ট উপস্থিত ছিলেন। বুঝে আসছে? আচ্ছা, আচ্ছা, জি। তাহলে প্রতিদিন কয়টা বেস হবে? একটা 9টা বাজে, রাত 9টা, সকালে আরেকটা একটা হচ্ছে হবে, কখন? পুরুষ বিভাগে সকালে একটা, রাতে একটা, হ্যাঁ? সকালে 7টা আচ্ছা। থেকে, আপাতত যেহেতু শীতকাল, তো 7টা থেকে শুরু করব 8:30 পর্যন্ত, 1.5 ঘন্টা সময়। রাতে আমরা 9টা থেকে শুরু করব, কিংবা যদি চান আপনারা 9:15 থেকে, যেহেতু রাত বেশি বড়, 15টা থেকে শুরু করতে পারি আপাতত। এই শীতকাল, গরমকাল চলে আসলে আবার ইনশাল্লাহ আমরা তখন 9টা থেকে কিংবা 9:05 থেকে 10 থেকে তখন শুরু করবো ইনশাল্লাহ। মূল টাইম হচ্ছে 9টা, 9টা থেকে 10:30। আচ্ছা, প্র্যাকটিস ক্লাস যেটা আছে ওটা আসরের নামাজের জি, পর জি। থেকে, কেমন? হ্যাঁ, আসরের নামাজের পর পর। এখন হয়তো সম্ভবত 30, তো আমরা ইনশাল্লাহ 4:45 বাজে লিঙ্ক দিয়ে দেবো, 4:45 থেকে 5:15 পর্যন্ত। 5:15 পর্যন্তই না, মোটামুটি মাগরিব পর্যন্ত, মানে আধা ঘন্টার সময় আপনার থাকতে হবে। যদি কেউ চান উস্তাদ থাকবেন, যার যত বেশি আগ্রহ সে ততক্ষণ বেশি থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আম- আমি কাউসার কাউসার আলী ভাই, বলছিলাম। কোন তো জায়গা থেকে বলছিলেন? ওই একজন কি সকালের ক্লাসে এবং রাতের ক্লাসে উভয় সময় না, থাকতে পারবে? না, 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 একটা ক্লাসে, একটা ব্যাচে। একটা ব্যাচে, যেমন হ্যাঁ, যে কোনো একটা এই যে ব্যাচে। 9টায় এখন যেটা শুরু হচ্ছে, আর এটা হবে সোমবারে। শনি, সোম, বুধ। হ্যাঁ, হ্যাঁ, শনি সোম বুধ। তো জি, আর আর হলো প্রতিদিন যে অনুশীলন হবে প্রতিদিন আসরের পর। আসরের পরে।
জি। আসরের পরে বলতে কয়টায়? এই 4:45 থেকে 5:20, 25, 30 পর্যন্ত। এটা প্রতিদিন অনুশীলন হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ প্রতিদিন থাকবে। এজন্য সে বললাম আমাদের অনুশীলন সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা। সবচেয়ে ফোকাস করি। অনুশীলনটা কি তামরিন আর এই এসো আরবি শিখে এই দুটা? মৌখিক তামরিন, মৌখিক। মৌখিক তামরিন। হ্যাঁ, যা অর্থাৎ পড়লেন না পিছনে যা পড়বেন ওগুলোকে বিভিন্ন শব্দ জিজ্ঞাসা করবেন, বাক্য জিজ্ঞাসা করবেন, আপনাকে এই বিষয়ে কথা বলতে বলবেন আরবিতে এরকম। আহ, ঠিক আছে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাই, আমি মোহাম্মদ মাহরুজ সাকিব। মারুফ সাকিব ভাই ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। ভাই জি। আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে ক্লাস কি সপ্তাহে 3 দিন শনি সোম বুধ হয়, তাই না? হ্যাঁ, মেন ক্লাস। মূল ক্লাস হবে আমার সপ্তাহে একদিন পর একদিন। তো আমার হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে কার সাথে কথা হয়েছে জানি না, আমি ওনারে বলছিলাম যে আমার সপ্তাহে 3 দিন রাতে ক্লাস থাকে ভার্সিটিতে। এখন জি, আমার জি। এই শনি শনি সোম বুধ আমার রাত 9:30 পর্যন্ত ক্লাস থাকে। এখন তো আমি 9টার সময় ক্লাসে কিভাবে জয়েন করবো তাইলে? যদি সকালে আসেন তাহলে। সকালে ব্যাচে আসেন। সকালে, তাই না? সকালে কয়টার সময় হ্যাঁ, জানি টাইমটা? আপাতত আমি আর 7টা কি থেকে মিটিংটা, আজকেও ক্লাস ছিল আমার, আমি এই মিটিংটাও আর কি লেটে জয়েন করছি, এই জন্য আর কি আমি প্রথমটুকু হ্যাঁ, জানি না কি সকালে একটা কথা ক্লাস এখানে। হয়েছে। সকালে ব্যাচে যারা ছিলেন তারা যুক্ত হয়েছেন। আর রাতে আসলে এখনো গ্রুপটা পুরোপুরি কমপ্লিট হয়নি তো। আচ্ছা, এজন্য সকালে আপাতত আমার অসুবিধা হবে না ইনশাল্লাহ, সকালে কোনোদিন কিছু থাকবে না, তাহলে আমি কি সকালে রেগুলার হ্যাঁ, করি আপাতত? জি, জি আর ইনশাল্লাহ। পরবর্তীতে যদি আমি মনে করি যে আমার টাইম হচ্ছে রাতে, তাহলে কি আমি সুইচ করতে পারবো? হ্যাঁ, অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে। গরমকালে তখন চলে আসবেন। ওকে, হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অনুশীলন রাহমাতুল্লাহ। কি প্রতিদিন এই বিকেলেই হবে? এটা তো ওস্তাদ করাবেন। এছাড়াও তো আপনাদের গ্রুপ ভিত্তিক অনুশীলন থাকবে। না অন্যান্য সময় বিকেলের সময় যদি আহ, আমি অ্যাটেন্ড করতে না পারি তখন? সেটা তো আর কিছু করার নেই। আমাদের ওস্তাদ করাবেন আসরের পর। আর আসলে গ্রুপ পরে ভিত্তিক অনুশীলন করা হবে, সেটাও মনিটরিং করা হবে। কারা করছে না করছে, হ্যাঁ? আহ, কিংবা গ্রুপ ঠিক আছে। অনুশীলন করছেন, হঠাৎ করে বেঁচে গেলেন, একটা বিষয় বুঝে আসছে না। সাথে, জি সাথে আমাদের যে নির্ধারিত ওস্তাদ থাকবে তাকে নক দিবেন যে, "ওস্তাদ এই বিষয়টা বুঝে আসছে না, আমাদেরকে একটু বলে দিন।" বুঝে আসছে? জি। কিংবা আসসালামু আলাইকুম। সরাসরি ওস্তাদও দেখা যাবে আপনাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ? জি। দেখলেন যে কিভাবে পড়ছেন। আহ, জি। আর কোনো ভাই আছেন কিছু জানার জন্য? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। চেষ্টা বলবেন। এই লেখার অনুশীলনটা কি ওস্তাদ যে করা যাবে লেখা, হ্যাঁ, আমরা প্রতিদিন লেখা করা পাঠাবো। যাবে? আপনাদেরকে প্রথমত ক্লাসে লেখা লিখিয়ে দেখাবো। কিভাবে আলিফ, বা, তা, হ্যাঁ? তারপরে যুক্ত অক্ষর জি কিভাবে লিখতে হয়, শব্দ কিভাবে লিখতে হয়, এটা আমরা শিখাবো। এরপরও আমরা ভিডিও করে আপনাদেরকে খাতায় লিখে পাঠিয়ে দিব। ভিডিও আকারে। সেটা দেখে, দেখে জি আপনারা সপ্তাহে ৩ দিন লেখা দিব। ১ দিন পর, পর আপনারা এটা জমা দিবেন। ঠিক আছে? ৩ জি। ৩ পৃষ্ঠা ৪ পৃষ্ঠা করে লিখে, লিখে জমা দিবেন। এরপরে যখন এটা মোটামুটি কি আমাদের শব্দ শেখা হয়ে যাবে তখন আমরা টপিক ভিত্তিক বিভিন্ন লেখা শুরু করে দিব। যে ইনশাআল্লাহ নিজের এটা সম্পর্কে প্রথম লেখো, ক্লাস থেকে? বাবা সম্পর্কে লেখো, গ্রাম সম্পর্কে লেখো, হ্যাঁ? দরখাস্ত জি লেখো, হ্যাঁ? জি একটা জি ঘুরতে গিয়েছেন, একটা দৃশ্য সম্পর্কে আপনার মতামত পেশ করো। জি ইনশাআল্লাহ। তা এমনি এটা কি প্রতি ক্লাসে হবে? না, লেখা তো সেশন ভিন্ন। লেখার জন্য আমরা আলাদা গ্রুপ করে দেব। ওইখানে আপনারা শুধু লেখার ভিডিও পারবেন। ওটা গ্রুপে না। আসসালামু ওটা আলাইকুম। আপনারা লিখে তারপরে ভিডিও করবে করে পাঠিয়ে দিবেন। ছবি তুলে পাঠিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আচ্ছা। বলতে চাচ্ছিলাম যে এটা কি প্রতি ক্লাসে হবে না, মানে না, শুরু সপ্তাহে থেকে? ৩ দিন থাকবে, সপ্তাহে ৩ দিন। এই এটা সপ্তাহে আমরা 3 দিন ক্লাসের বলতে? পরে যেদিন ক্লাস হবে না, সেদিন রাতে জি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। আপনারা ২ দিন প্র্যাকটিস করবেন, লিখবেন ১ পৃষ্ঠা। লিখে এটা জমা দিবেন। ছবি তুলে জমা দিবেন গ্রুপে। বা ওস্তাদকে পাঠাবেন। ও আচ্ছা 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 আচ্ছা, যেদিন যে রাতগুলোতে ক্লাস থাকবে না ওই দিন? হ্যাঁ, হ্যাঁ। ওটা নিয়ম আচ্ছা আলাদা আচ্ছা করে দিব। সালাম। লেখার সময় ওইটা আরো কিছুদিন জি পরে আপাতত আমরা পড়া শুরু করি। ২-৩ সপ্তাহ যাক। তারপর ইনশাআল্লাহ ধীরে সুস্থে আপনাদেরকে লেখার সেশনটা ভিন্ন। ওটা ইনশাআল্লাহ তখন আলোচনা করব। আপাতত যেই বিষয়গুলো আলোচনা করা হলো, পড়াশোনা, প্র্যাকটিস, এটা তো কোনো কনফিউশন আছে আর? না এটাতে নেই জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আসসালামু লেগে থাকেন আলাইকুম। ইনশাআল্লাহ, লেগে থাকেন। আমি একটা কথা জি বলি, এতটুক কনফিডেন্স, আত্মবিশ্বাস রাখতে পারেন
যদি আপনারা আমাদের কাছে পড়েন, যেভাবে জি আপনাদেরকে অনুসরণ করতে বলি, যদি করেন ইনশাল্লাহ শুধু বেনিফিট না, আপনারা নিজেদের প্রতি নিজেরা আশ্চর্য হয়ে যাবেন যে এত ভালো করতেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশেষ করে অবশ্যই স্যার। আপনাদেরকে যেভাবে গাইড দেওয়ার কথা বললাম, অনলাইনে বিরল। জি হ্যাঁ, কখনো শুনবেনও না। আপনারা হয়তো অনেকে কোর্স করেছেন আগে। কথা কেন বলি? আমাদের ইতিপূর্বে অনেক ভাইরা কোর্স করেছেন। তারাই এসে বলেছেন যে, "ওস্তাদ, এভাবে কেউ গাইড দেয় না।" কারণ একে তো ক্লাসেই হয়, মেইন ক্লাসটা হয় পুরো অফলাইনের মতো করে। আবার বিকেলে অনুশীলন থাকে, গ্রুপ ভিত্তিক অনুশীলন সেগুলোও দেখা হয়। আবার লেখার বিষয়, আবার পার্সোনাল কি বলে? আ অনুশীলনের ব্যবস্থা করে দেন। হ্যাঁ? সবসময় আপনাদেরকে পাওয়া যায়। যেকোনো মুহূর্তে যেকোনো বিষয়ে প্রশ্ন করলে সাথে, সাথে আপনারা রিপ্লাই দেন। এরকম জি বিরল। এজন্য লেগে থাকেন। আলহামদুলিল্লাহ। যেহেতু একবার চলে আসছেন ইনশাআল্লাহ বাসাটা শিখেই ফেলেন, হ্যাঁ? বারবার এখান থেকে একটু, ওখান থেকে একটু, এখান থেকে একটু এটা না করি। অনেকে আছেন, ভালো লাগছে না। আর হ্যাঁ, পরে আবার জয়েন করবনি। পরে না ইনশাল্লাহ লেগে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লেখার বিষয়টা একটু আসসালামু গুরুত্ব দিলে আলাইকুম। মানে একটু একটু হবে, ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ ওটা আরো পরে। ওটা নিয়ে আপাতত টেনশন কইরেন না। ২-৩ সপ্তাহ যাক। তারপরে ইনশাআল্লাহ আমরা লেখার বিষয়টা নিয়ে আলোচনা করব, হ্যাঁ? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো ভাই আছেন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তো আমরা ভাইয়েরা যারা আছে তারা একটু লিভ নিয়ে নিই, হ্যাঁ? আজকের মতন হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের ক্লাস আগামী সোমবার হবে। রাতের ব্যাচে ক্লাস করাবেন আমারই বড় ভাই মাওলানা মুফতি ইমরান বিন জামাল। আচ্ছা, পরিচয় একটু দিয়ে দেই। আর এখন যেহেতু কথা বলছি আকরাম বিন জামাল। জি, জি। আমি প্রতিষ্ঠানের মূল আ জি সকল দায়িত্বে আমি আছি। তো আমার হুম। সহকারী হিসেবে আমার বড় ভাই আছেন। তিনি ইনশাআল্লাহ আপনাদের রাতের ব্যাচে ক্লাসটা নিবেন। আর সকালের ইমরান ব্যাচের ক্লাস ইনশাআল্লাহ আমি নিব। আর ফিমেল বিভাগের দায়িত্ব সম্পূর্ণ আমার উপরে। সালামু আ আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ, রাতের ব্যাচে আপনি কি একদমই থাকবেন না? না, না একদমই না। থাকবো ইনশাআল্লাহ। মাঝে, মাঝে থাকবো। দুশ্চিন্তার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। আর যিনি পড়াবেন তিনিও খুবই যোগ্য ব্যক্তি। আলহামদুলিল্লাহ। তিনি পূর্ণ আমি যেভাবে ক্লাস করি এভাবে ক্লাস করাবেন। এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে আবিদ ভাই? জি উস্তাদ, ঠিক সেম আছে। আমিই মনে করবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ ঠিক অবশ্যই আছে আসবো। উস্তাদ। মাঝে, মাঝে যখন সুযোগ হয় আসলে আমার আরেক প্রতিষ্ঠানে ক্লাস করাইতে হয়। যার কারণে একটু ব্যস্ত। আবার ফিমেল বিভাগের দুইজন ক্লাসটাও মিলেই নিয়েন উস্তাদ। মাঝে মধ্যে আপনি ওই ব্যাচেও ক্লাস নিয়েন, মাঝে মধ্যে এই ব্যাচেও ক্লাস নিয়েন। হ্যাঁ, হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। আপনাদের আগ্রহ বেশ ভালো। ইনশাআল্লাহ অসুবিধা নেই। জি কয়েকটা ক্লাস শুরু করেন। আমি তো থাকবোই। পরীক্ষা তো আমিই নিবো, হ্যাঁ? দেখবেন যে আমার সাথে উস্তাদের সাথে সম্পর্ক একই। কখনো অমিল মনে হবে না ইনশাআল্লাহ। ওই জি, যারা ঠিক আছে ক্লাস উস্তাদ। করেছেন আমার কাছে তারা আসলে এই বিষয়টা খুব করে বিষয়টা লক্ষ্য করছেন। এটা কোনো অসুবিধা নেই। আমার কাছে যেভাবে ক্লাস করে মজা পেয়েছেন, আ আশা করি ইনশাআল্লাহ এর চেয়ে ভালো ইনশাআল্লাহ আরো ভালো পাবেন তাকে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমি যেহেতু মূল দায়িত্বে আছি অবশ্যই আপনাদের ভালো কিতে হয়, কিভাবে আরো উন্নত করা যায় এটা সবসময় ফিকিরে থাকবে ইনশাআল্লাহ। এজন্য কোনো টেনশনের কারণ নেই। কে ক্লাস করাবেন। যেহেতু আমরাই টিচার নির্ধারণ করব, আমরাই সবকিছু দেখব ইনশাআল্লাহ। অবশ্যই সবচেয়ে যোগ্য ওস্তাদকে আমরা নিয়োগ দিব, হ্যাঁ? এই নির্দেশনাগুলি তো আমরা পরেও দেখতে পারবো নাকি কি কি? হ্যাঁ, এটা ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব। আপনাদের গ্রুপে দিয়ে ঠিক দিব। লিংক দিয়ে দিব। আপনারা ঠিক ডাউনলোড করে আছে। জি আচ্ছা, ঠিক আরেকটা আছে। বিষয় বলে দেই। আপনাদের জন্য আমি একটা বই লিখেছি। বিশেষ করে যারা অনলাইনে শিখেন। তো আমি জি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্লাস করিয়ে বিশেষ অনেক অভিজ্ঞতা আমার হাসিল হয়েছে। সেই জায়গা থেকে আমি একটা বই লিখেছি। আপনারা প্রয়োজনে বইটা আমি আপনাদের দিয়ে দিব। এই যে বইটা। আপনারা হয়তো অনেকেই সালামু বইটা আলাইকুম ডাউনলোড করেছেন। রহমতুল্লাহ। বইটা শেয়ার হয়েছে? আরবি শেখার যাত্রা। হুম। এটা কি আমরা হার্ড কপি নিব? না, আপাতত আমার কাছে ইবুক হিসাবে আছে পিডিএফ। কিছু বোন ওটা বা কিছু ভাইয়েরা দেখলাম তারা প্রিন্ট করে নিয়েছেন। তো তাহলে ওটা দিয়ে দিন, এটা প্রিন্ট করে নিয়ে হ্যাঁ, নেবো। ইনশাআল্লাহ অবশ্যই আমি গ্রুপে দিয়ে দেব। হুম, আপনারা বইটা ডাউনলোড করে নিয়েন। ঠিক আছে? হুম। আর যদি হার্ড কপি ছাপাই তো থাকেন এটা তাহলে আপনারা একটা সবসময় পাথর হিসেবে রাখবেন। এই বইটা মূলত রাখা হয়েছে অনুপ্রেরণামূলক। হ্যাঁ? দেখা ঠিক যাবে যে পড়তে, পড়তে অনেক সময় অনুষদে চলে আসবে। তো তখন আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন? কিভাবে আবার ঠিক নতুন আছে। করে উদ্যমে শুরু করবেন? এই বিষয়গুলো নিয়ে এই যে এখানে সূচি আছে। প্রথমত লেখক পরিচিতি দিয়েছে আমার সংক্ষিপ্ত। এবার বইয়ের সংক্ষিপ্ত বর্ণনা, কি, কি লেখা হয়েছে,
তারপর আধুনিক যুগে ই লার্নিং, অনলাইন শিক্ষা, জ্ঞান অর্জনের নতুন দিগন্ত। ই লার্নিং কি আসলে, কিভাবে শেখা যায়, ই লার্নিং এর মাধ্যমে, অনলাইন শিক্ষার মাধ্যমে খুব ভালো বেনিফিট কিভাবে পাওয়া যায়, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে যেহেতু আরবি ভাষা শিখবো, কেন শিখবো, হ্যাঁ, এই যে উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য, এটা আমাদের সামনে পরিষ্কার থাকা দরকার, তাই না? জি। আমরা তো শুধু শুধু শিখবো না, বিভিন্ন কারণেই শিখবো। তো এই বিষয়টা জি। এখানে আলোচনা করা হয়েছে। তারপরে অনলাইন কোরআন এবং শিক্ষার্থীদের হাদিস বাস্তবতা ও বোঝার জন্যই চ্যালেঞ্জ। তো জি বেশি জি, দরকার। এটা তো সর্বপ্রথম কোরআন এবং হাদিস বোঝা। এরপরে অনেকে বাইরে যান, হ্যাঁ, অনেকে আরবিতে কথা বলতে চান, কিংবা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে চান, কিংবা এখন তো আরবি ভাষা শিখে অনেকে ফ্রিল্যান্সিং করতেছেন। ইংরেজি শিখে যেরকম ফ্রিল্যান্সিং করা যায়, ঠিক হুবহু আরবি শিখে আরো ভালো করা যায়। কারণ আরবি কিন্তু সবাই শিখে না। ইংরেজি হাজার মানুষ শিখলেও আরবির এটা কিন্তু সবাই শিখে না। অথচ 25টারও দেশে বেশি ভাষা হচ্ছে মাতৃভাষা আরবি। তো এই যে মোটামুটি এখানে আপনারা এটা পড়ে নিয়েন ভালো করে। পড়ে নিয়েন না, এটা সবসময় পড়বেন। প্রতি মাসেই ২-১ বার করে পড়বেন। ছোট, বেশি বড় না, ৪০ পৃষ্ঠা হবে সর্বোচ্চ। তো এটা যখন পড়বেন তখন দেখবেন যে ভিতরে আপনি অনুপ্রেরণা পাবেন। হ্যাঁ, একটা বলা যায় একটা গাইডলাইন মূলক একটা বই এটা। আচ্ছা, তো অনেক কথা হলো। ইনশাআল্লাহ আপনারা ক্লাসে চলে আসবেন নিয়মিত। পুরুষ ভাইরা যারা আছেন অনুরোধ থাকবে। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে যারা রাতে ব্যাচে পড়বেন। মাঝে, মাঝে আমি আসবো আপনাদের ক্লাসে। প্রয়োজনে আমি ক্লাসও নিবো। ওটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, তো ঠিক আছে, আপনারা একটু বেরিয়ে যাবেন, হ্যাঁ? আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। সবসময় দোয়া থাকবে। সবসময় সবার জন্য কল্যাণের দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পূর্ণ ইলম সুস্থতার হাসিল সাথে করতে পারি। আপনাদের নিয়মতান্ত্রিকতার সাথে, ধারাবাহিকতার সাথে আপনাদের খেদমতটা আমরা আঞ্জাম দিয়ে যেতে পারি। জি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। জি, পুরুষ ভাইরা একটু কষ্ট করে বেরিয়ে যাবেন, হ্যাঁ? মীর কাউসার ভাই, আপনি একটু বেরিয়ে যান।